ও ভাই সাহ, মোটো G64 5G এই ফোনটি 16 তারিখে লঞ্চ হচ্ছে ভাই, আলাদাই। আর বলা হচ্ছে এই ফোনটি নাকি 15,000-এর নিচেই লঞ্চ হতে পারে। এর আগের যদি আমরা ফোনটি নিয়ে আমি আলোচনা করি, মানে মোটো G54 5G যে ফোনটি এসেছিল কত দামে লঞ্চ হয়েছিল? 16,000। তো এই ফোনটি কি 16,000-এ আসবে? আর ব্যাংক ডিসকাউন্ট দিয়ে এই ফোনটি 15,000-এ পাওয়া যেতে পারে। আর এই ফোনটিতে যা স্পেসিফিকেশন থাকছে ভাই আলাদাই, ঠিক আছে? সব কিছুই আমরা আলোচনা করব। রিয়েলমির P1 5G আর ভিভোর T3X 5G এই দুটি ফোনের মধ্যে কোনটি বেস্ট, এই নিয়ে আমরা ভিডিও রেডি করছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মোটো G64 5G এই ফোনটি আমরা কেন কিনবো? প্রত্যেকটি ফোন কেনার একটা বিশেষ কারণ থাকে, কারণটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে স্পেসিফিকেশন। মোটো G64 5G এই ফোনটিতে স্পেসিফিকেশন কি থাকছে। তো প্রথমে যদি আমি প্রসেসর নিয়ে আলোচনা করি, ওয়ার্ল্ডের প্রথমবার আসতে চলেছে এই প্রসেসরটি। এর আগে কোনো মোবাইলে এই প্রসেসরটা ইউজ করানো হয়নি। এই প্রসেসরটা মিডিয়াটেকের তরফ থেকে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7025। ফোনটিতে 6000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখন প্রায় ফোনে আপনারা দেখতে পাবেন, যেসব ফোন আসতে চলেছে বা এসে গিয়েছে, ঠিক আছে, বেশিরভাগ ফোনে আপনারা 6000 mAh ব্যাটারি দেখতে পাবেন। 120 আছে রিফ্রেশ রেট, 6.5 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, আর গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। গরিলা গ্লাস 3 থাকছে না 5 থাকছে সেটা উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। আর ফোনটি যদি সত্যি 15,000-এর নিচে পাওয়া যায় ভাই আলাদাই। ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। তারা সবসময় চায় যে 10 থেকে 15,000-এর মধ্যে কিনবো, তো 15,000-এ ভাই ধামাকা আগুন ধরবে, ঠিক আছে? এরপর যে ফোনগুলো আসতে চলেছে এক এক করে আমরা প্রতিটি ফোন আমরা আলোচনা করব। আর 15 থেকে 20,000-এর মধ্যে যেসব ফোন আসতে চলেছে সেসব ফোনগুলিতে তো কার্ভ ডিসপ্লে থাকছে ভাই আলাদাই। ফোনটি তো অবশ্যই 5G, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই না। এখানে থাকছে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট, হ্যাঁ, IP52 রেটিং, তার পাশাপাশি স্টুডিও স্পিকার থাকছে, সাথে আবার ডলবি অ্যাটমস। ভাই আলাদাই। আমরা দেখেছি যে মোটরোলার ফোনে ভাই ডলবি অ্যাটমস থাকেই, ঠিক আছে? তো এইখানেও দিয়েছে। আর কোম্পানি বলছে 192 গ্রাম হবে এই ফোনটির ওজন, আর থিকনেস 8.89 mm। আর ফোনটি সেট আপ করার সাথে সাথে আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, আর 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। আর বেস্ট ভেরিয়েন্ট শুরু হবে 8GB থেকে, 8GB 128GB। তো এই ফোনের দাম হতে পারে 15,000-এর নিচে। এই ফোনটি যদি সত্যি 15,000-এর নিচে পাওয়া যায় তাহলে তো আলাদাই হতে চলেছে। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাচ্ছেন, যারা ভিডিওগ্রাফি করতে চায়, ঠিক আছে, তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। আর শেষে আমি একটা কথাই বলি, কোনো ফোনই বেস্ট হয় না ভাই, কিছু না কিছু আপনাকে মাইনাস পয়েন্ট নিতেই হবে, ঠিক আছে? যেমন ভালো আছে তেমনই আবার খারাপও আছে। তো ভালো খারাপ মিলিয়ে একটা ফোন তৈরি করা হয়, সব কিছুই আপনাকে ভালো দেবে না, অবশ্যই মাইনাস পয়েন্ট রাখবে কোম্পানি। তো এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে কোনো ফোনের ক্ষেত্রে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। আর এই ফোনটির জন্য আপনি কতটা এক্সাইটেড? 16 তারিখে আসতে চলেছে, আর কি দামে আসতে চলেছে সেদিনই আপনারা জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।